সুপ্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আজকে হচ্ছে 3 নং পর্ব, আর 3 নং পর্বে তোমাদেরকে সলভ করাবো স থেকে 6 নং পর্যন্ত ইনশাল্লাহ। দেখো, আমরা প্রথমে 6 নং যে ম্যাথটি এটি তুলেছি। কি বলা হয়েছে এখানে? 6x² y মাইনাস 5xy² এর বর্গ নির্ণয় করো। ওকে, আমরা প্রথমে লিখবো এটা 6x² y মাইনাস হচ্ছে 5xy²। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো, এটাকে আমরা কি করব? এই বাম পাশেরটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। ওকে, আমরা সলভ করি। তাহলে এই টোটালটা কিন্তু আমাদের এ, টোটালটা হচ্ছে আমাদের ভি, তার মানে এ মাইনাস ভি তার হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা সূত্র প্রয়োগ করি। 6x² এখানে আছে, আমরা দিলাম স্কোয়ার, মানে হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস 2 এ, মানে কিন্তু এটা 2a, বি মানে কিন্তু এটা 5xy² প্লাস হচ্ছে বি²। আমাদের বি কোনটা বলো দেখি বন্ধুরা? 5xy² তার হোল স্কোয়ার, এটা কিন্তু ভি²। বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা 2 নং পর্ব দেখে আসোনি, তারা 2 নং পর্ব আগে দেখবে, তারপর হচ্ছে 3 নং পর্ব করবে। কারণ হচ্ছে 2 নং পর্বে আমি একদম বিস্তারিত আলোচনা করেছি। ওই অঙ্কগুলো তোমরা যদি সহজে বুঝো, তাহলে এই অঙ্কগুলো তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখো, আমরা এখন ক্যালকুলেশন করব। 6কে যদি আমরা স্কোয়ার করি, 6 6 কত 36, আর এখানে পাওয়ার আছে, পাওয়ারের পরে তোমরা জানো গুণ হয়। তাহলে 2 দুগুণে কত 4, আর ওয়াইকে যদি স্কোয়ার করি তাহলে y² মাইনাস। এখন এই টোটালটাকে আমরা গুণ করবো। 6 দুগুণে 12, 5 12 কত 60। এখন x² আমরা দিলাম x², এখানে আছে ওয়াই, সরি এখানে x² হবে না, x আছে এখানে দুইটা একটা, তাহলে হবে x³, x হবে 3টা, x কয়টা হবে 3টা হবে। এখানে দেখো ওয়াই একটা, এখানে দুইটা, তার মানে ওয়াই হবে 3টা। প্লাসের প্লাস দিলাম, 5কে স্কোয়ার করো 5 5 25, এক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে x², আর ওয়াই আছে এখানে দুইটা, আর এখানে হচ্ছে পাওয়ার 2, মানে পাওয়ার পরে কি হয় গুণ হয়, তাহলে y⁴। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের যা ছিল তাই লিখেছি এখানে, এটাকে ধরেছি, এটাকে বি ধরেছি, সূত্র প্রয়োগ করেছি a² মাইনাস 2b প্লাস হচ্ছে b²। তারপর আমরা কী করেছি? ক্যালকুলেশন করেছি 6 6 36, আর হচ্ছে এক্সের উপর কী আছে? পাওয়ার আছে, এখানে পাওয়ার আছে, পাওয়ার পরে গুণ করে x⁴। ওয়াইকে যদি স্কোয়ার করে y² মাইনাস 6 দুগুণে 12। প্রথমে এই সংখ্যাগুলো কী করবা? গুণ করবা। এই যে সংখ্যাগুলো প্রথমে গুণ করবা। 6 দুগুণে 12, 5 12 60। এক্স আছে এখানে দুইটা, এখানে হচ্ছে একটা, তারপর 3টা। এখানে ওয়াই আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে 3টা। প্লাসের প্লাস, 5কে স্কোয়ার করে 5 5 25, এক্স স্কোয়ার করে x², ওয়াই এখানে আছে, ওয়াইয়ের পাওয়ার আছে 2, এখানে আছে পাওয়ার 2, তার মানে পাওয়ার পরে গুণ করলে y⁴। আই হোপ বন্ধুরা তোমরা 6 নং বুঝতে পেরেছো। বন্ধুরা, এখন আমরা বর্গীয় জ নং যে ম্যাথটি রয়েছে এটি সলভ করবো। দেখো, বর্গীয় জ নং ম্যাথটি অনেকেই বুঝো না, আমি খুবই সহজ করে বোঝানোর ট্রাই করব। দেখো, এখানে কি বলা হয়েছে? -x - y এর বর্গ নির্ণয় করো। ওকে, এখন এটাকে আমরা প্রথমে লিখব -x - y, প্রথমে আমরা এটিকে স্কোয়ার দিয়ে লিখব। এখন দেখো, আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এখানে যে -x আছে, এটাকে আমরা হচ্ছে এ ধরব, আর এখানে শুধুমাত্র ওয়াইকে আমরা বি ধরব। মনে রাখবে, এখানে -xকে কিন্তু আমরা এ ধরেছি, আর শুধু ওয়াইকে আমরা বি ধরেছি। দেখো, তাহলে কি হয়? a - b তার হোল স্কোয়ার সূত্র। তাহলে a - b তার হোল স্কোয়ার সূত্রটা আমরা প্রয়োগ করি। a² - 2, এ মানে হচ্ছে -x, যেহেতু মাইনাস আছে তার যার কারণে আমরা ব্র্যাকেট দিয়ে দিব। a² - 2a, বি কোনটা? বি মানে কিন্তু ওয়াই, বি। a² - 2ab প্লাস হচ্ছে b², তার মানে y²। এখন দেখো, এখানে হচ্ছে কারিশমাটা এইখানেই যে এখানে আছে -x, তার উপরে আছে ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এই -xটা দুইবার গুণ হবে। কয়বার গুণ হবে? আমি দেখো লাল কালি দিয়ে এখানে মার্ক করে দিচ্ছি। মানে ধরো এখানে আছে -x², তাহলে এখানে কী হবে? -x ইন্টু হচ্ছে -x, তার মানে -x আর -x যদি আমরা গুণ করি তাহলে কিন্তু কি আসবে? +x আসবে। কি আসবে? +x। ওকে, এখন আমরা তো প্লাস সামনে লিখতে পারবো না, যার কারণে আমরা শুধু প্লাস লিখবো, আর স্কোয়ারের স্কোয়ার দিয়ে দিব। এখন এই মাইনাস আর এই মাইনাস কী হবে? দেখো, এই মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হবে। মাইনাস মাইনাসে প্লাস, 2 লিখলাম। এক্স আর ওয়াই যদি আমরা গুণ করি, 2xy প্লাসের প্লাস, y² y²। আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজে বোঝানোর চেষ্টা করলাম। দেখো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি।
আমাদের যা ছিল তাই আমি লিখেছি, মাইনাস এক্সকে আমরা এ ধরেছি, ওয়াইকে আমরা বি ধরেছি, তাহলে এক্স স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি। আমরা এখানে মাইনাস এক্সকে আমরা কী ধরেছি, এ ধরেছি, আর শুধু ওয়াইকে আমরা বি ধরেছি। তারপর আমরা কী করেছি দেখো, মাইনাস এক্সের সাথে মাইনাস এক্স যদি আমরা গুণ করি তাহলে প্লাস হয়ে যায়, প্লাস এক্স স্কোয়ার প্লাস এই মাইনাসে মাইনাসে প্লাস 2xy ওয়াই স্কোয়ার। আই হোপ বন্ধুরা তোমরা বর্গীয় জন অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা ঝ নং ম্যাথটি সলভ করে দেখো, ঝ এবং হচ্ছে বর্গীয় জ নং ম্যাথ একদম সেম। তোমরা যদি বর্গীয় জ নং ম্যাথটি বুঝতে পারো তাহলে এই ম্যাথটি তোমাদের বুঝতে অনেক সহজ হবে। দেখুন কি বলা হয়েছে, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ। ওকে, আমরা প্রথমে কি লিখেছি দেখো, যা ছিল তাই লিখেছি, দেখো আমি মার্ক করে রেখেছি, মাইনাস এক্স ওয়াই জেডকে ধরেছি, মাইনাস আর এখানে এ বি সিকে আমরা বি ধরেছি, তাহলে সূত্র প্রয়োগ করবো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। দেখো এইটা কিন্তু আমাদের এ, আমরা এইটা লিখেছি, তার মানে এ স্কোয়ার মাইনাস 2, এখানে কোন চিহ্ন দিয়ে দিয়েছি 2a, এ মানে কিন্তু এটা লিখেছি। আর ব্র্যাকেট কেন দিলাম, ব্র্যাকেট দেওয়ার কারণ একটা, এইখানে আমাদের গুণ চিহ্ন আছে, দুইটা চিহ্ন তো পাশাপাশি লেখা যায় না, যার কারণে আমরা গুণ চিহ্ন ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি। তাহলে 2ab মানে এটা বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটা বি স্কোয়ার। এখন দেখো এখানে কি আগের ইয়ের মতো আমি কিন্তু আগে বুঝিয়েছিলাম, তোমার হচ্ছে বর্গীয় জন অঙ্কে কিন্তু আমি বুঝিয়েছিলাম যে মাইনাস এক্স স্কোয়ার থাকা মানে কি মাইনাস এক্স দুইবার আছে, মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স, তার মানে যদি আমরা গুণ করি তাহলে প্লাস এক্স, এটাও তাই হবে, মাইনাস এক্স ওয়াই জেড যদি আমরা গুণ করি তাহলে কী হবে, প্লাস এক্স ওয়াই জেড হবে। কিন্তু যেহেতু স্কোয়ার আছে, আমরা দেখো এক্সের সাথে আমরা স্কোয়ার গুণ করে দিয়েছি, এক্স স্কোয়ার, ওয়াইয়ের সাথে স্কোয়ার গুণ করে দিয়েছি ওয়াই স্কোয়ার, জেডের সাথে স্কোয়ার গুণ করে দিয়েছি জেড স্কোয়ার, মাইনাসে কী আসে প্লাস, দেখো এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু এখানে প্লাস 2 এক্স ওয়াই জেড এবিসি প্লাসের প্লাস, এর সাথে যদি স্কোয়ার করো এ স্কোয়ার, বিকে যদি স্কোয়ার করো বি স্কোয়ার, সিকে স্কোয়ার করলে সি স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা এই লাইন থেকে এই লাইনে কী কী পরিবর্তন করলাম, যা আছে তাই, আর এখানে শুধু 2 রেখেছি, আর এইখানে দেখো এই এ বি সিটাকে আগে এনেছি, কারণ কি অ্যালফাবেট অনুসারে এবিসিডি অনুসারে এবিসিডি আগে আসে আর কি, আর হচ্ছে এক্স ওয়াই জেড তোমার পড়ে গেছে। আচ্ছা, অ্যালফাবেট অনুসারে এটা যারা না বুঝো দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, এ বি সি ডি যারা পারো দেখো আগে কিন্তু ডি না, আগে কিন্তু এ, যার কারণে আমরা সিরিয়াল করছি এখানে জাস্ট, আর এখানে যা ছিল তাই। আই হোপ বন্ধুরা তোমরা ঝ নং অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা ইও নং ম্যাথটি সলভ করব। দেখো ইও নং ম্যাথে কী বলা হয়েছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ নির্ণয় করো। ওকে, প্রথমে আমরা কী করেছি এটা লিখেছি, আর এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ারকে এ ধরেছি, আর বি স্কোয়ার ওয়াই টু দি 4কে ভি ধরেছি, তাহলে এ মাইনাস ভি তার হোল স্কোয়ার সূত্র একেবারে ইজি। তাহলে এটাকে এ ধরলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস 2, তারপরে এটা এ, তারপরে এটা বি প্লাস বি স্কোয়ার, এটা লিখলাম বি স্কোয়ার। তোমরা যারা আমি কিন্তু খুব সহজে এবং হচ্ছে একটু দ্রুত করার চেষ্টা করছি, কারণ হচ্ছে যাতে ভিডিওটা খুব বড় না হয়, আর বিশেষ করে তোমরা যারা ম্যাথগুলো একটু কম বোঝো তারা পর্ব 3, 2, 3, 1 এগুলো করে আসবে, তাহলে তোমাদের জন্য খুব ইজি হবে। দেখো তারপর আমরা সূত্র প্রয়োগ করলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা কী করবো, এর সাথে দেখো পাওয়ারে গুণ করলে এ টু দি পাওয়ার 4, পাওয়ারে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার, তারপর সিরিয়াল করছি বি স্কোয়ারে ভি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস, এখন দেখো বির পাওয়ার আছে স্কোয়ার, পাওয়ার গুণ করলে বি টু দি পাওয়ার 4, আর পাওয়ার গুণ করলে 4 দুগুণে 8। এটাই ছিল বন্ধুরা আমাদের ইও নং এর অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা ট নং ম্যাথটি সলভ করব। দেখো ট নং ম্যাথে কী বলা হয়েছে, 108 অর্থাৎ হচ্ছে 108 এর বর্গ নির্ণয় করো। এটা খুবই সহজে আমরা করব। অনেক স্টুডেন্ট তোমরা যারা রয়েছে তারা কিন্তু এই ট নং ম্যাথ দেখে ভয় পাও। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে এখানে রয়েছে হচ্ছে 108, একটা ডিজিট রয়েছে, এই একটা ডিজিটকে আমরা প্রথমে 2টা ডিজিটে কনভার্ট করব। দেখো এখানে রয়েছে 108, আমরা এইভাবে লিখতে পারি 100 যোগ 8, এটাকে স্কোয়ার দিতে পারি। এখন দেখো আমাদের 2টা ডিজিট হয়ে গেল। যেমন এখানে রয়েছে, ধরো আমরা যদি এইভাবে করি, ধরো 1005 রয়েছে। এখন এইটাকে যদি তুমি কনভার্ট করো তাহলে কীভাবে হবে, প্রথমে লিখতে হবে 1000 যোগ হচ্ছে 5, এভাবে লিখতে পারো। অথবা যদি এইরকম থাকে 97, এটার কীভাবে কনভার্ট করবা, 2টা ডিজিটে কনভার্ট করবা কীভাবে, দেখো এখানে 100 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 97 হয়ে যায়। সো আমার বুঝতে হবে যে কত বেশি আছে, তার মানে এখানে 100 থেকে 8 বেশি আছে, তার মানে আমরা 100 সাথে 8 যোগ দিলে আমরা 2টা সংখ্যা পাচ্ছি। ধরো এইরকম থাকতো 110, এটা কীভাবে লিখতাম 100 যোগ 10। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো এখন আমরা সূত্র প্রয়োগ করি, এখানে আমাদের এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2a
বি মানে 8 বি প্লাস হচ্ছে ভি স্কোয়ার, বি মানে হচ্ছে আমাদের 8 স্কোয়ার। এখন যদি ক্যালকুলেশন করি 100কে 100 দ্বারা গুণ করলে আমাদের কত আসবে, 10,000 আসবে। কত? 10,000 আসবে। অর্থাৎ হচ্ছে দুইটা, এখানে দুইটা শূন্য আছে, এখানে গুণ করলে 4টা শূন্য হবে, প্লাস 100 দুগুণে 200, 200 যদি 8 দা গুণ করি তাহলে আমাদের 1600 আসবে। কত আসবে? 1600 প্লাস 8 8 কত? 64। এখন টোটাল সবগুলোকে যদি আমরা গুণ করি, যোগ করি, তাহলে আমাদের কি আসবে? আমাদের আসবে হচ্ছে প্রথমে ধরো 11,664 এটা আসবে। আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো ট নং ম্যাথ। বন্ধুরা এখন আমরা ঠ নং ম্যাথটি সলভ করবো। দেখো ঠ নং ম্যাথটি খুবই সহজ, একদম ট এর মতো। প্রথমে এখানে রয়েছে 606, আমরা প্রথমে লিখবো 600 যোগ হচ্ছে 6 স্কোয়ার দিলাম। দেখো আমরা 600 কেন দিলাম, কারণ হচ্ছে 600 সাথে 6 যোগ করলে 606, দুইটা ডিজিটে কনভার্ট করলাম। এখন এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, বি মানে হচ্ছে 6b প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো 6 যদি আমরা 6 দ্বারা গুণ করি, 6 6 কত? 36, এখানে শূন্য আছে দুইটা, এখানে 4টা হবে, হয়ে গেল। প্লাস 6 দুগুণে 1200, 12 দিয়ে আমরা যদি 6 গুণ করি তাহলে 6 বারং 72, অর্থাৎ হচ্ছে 7200 যোগ 6 6 কত? 36। এখন প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো প্রথমে 36 আছে, 36 রাখলাম, তারপর আসবে হচ্ছে 72, তারপর আসবে 36। এটাই হচ্ছে আমাদের যোগফল। এই টোটালটাকে যদি যোগ করি এটাই আসবে। দেখো অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 606, প্রথম আমরা 600 লিখলাম যোগ 6, মানে আলাদা করে লিখলাম। এখন এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ক্যালকুলেশন করো 6 6 36,000, আর এখানে হচ্ছে 6 দুগুণে কত? 12, 6 দুগুণে 12, 12 আর হচ্ছে 6 বারং 72, অর্থাৎ হচ্ছে 7200। এখানে 6 36, টোটালটাকে যদি তুমি যোগ করো তাহলে এটা পাবে। আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আজকের পর্ব এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।